ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলরদের সম্মানে লন্ডনে বাংলাদেশ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হল বিশেষ সম্মেলন। সম্মেলনে ব্রিটিশ বাংলাদেশি শতাধিক কাউন্সিলর অংশ নেন। এ সময় নেতারা নারীদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিয়ে ভবিষ্যতে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। ব্রিটেনের মূলধারার রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অংশগ্রহণ শত বছরের পুরনো হলেও 1972 সালে প্রথম বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হন মনোয়ার হোসেন। বর্তমানে ব্রিটেনে 152 জন কাউন্সিলর, 4 জন এমপি ও 2 জন মিনিস্টার যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন, যা কমিউনিটির জন্য গর্বের। তবে শুরুর দিকে এই পথ চলা এতটা সহজ ছিল না। When I have been elected as a mayor, then EDL been targeted me. And they call me Kentucky chicken being elected for 20% gay population in Brighton. অনেক অসুবিধা হয়েছে অবশ্য, গ্রাউন্ডও অনেকে আমার হয়েছে get out of my driveway, you're not the same color as I am, but I said what can I do? Especially the 80s or 70s or যারা আমরা মুরব্বী হল কোনো সমাজে পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ দিত না, তারা ফাইট করিয়া, চ্যালেঞ্জ করিয়া, ডেমনস্ট্রেশন করিয়া তারা মেম্বারশিপ আদায় করছে। 1990 সালে টাওয়ার হ্যামলেটস পাড়া থেকে প্রথম মহিলা কাউন্সিলর নির্বাচিত হন ব্যারনেস পলা মঞ্জিলা উদ্দিন। তবে এথনিক কমিউনিটি, পারিবারিক সমস্যা, সামাজিক বাধা উত্তরণে আরও বেশি মহিলাদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া উচিত বলে নারী কাউন্সিলররা জানান। Our future generation are our voice and we need to start recruiting them into politics so that they can make decisions. আমরা মনে করি যে মহিলারা আরো এগিয়ে যেতে পারবা, আরো বিশেষ করে মহিলারা কিন্তু এভরি সেক্টর কন্ট্রিবিউশন করদা খুবই ইম্পর্টেন্ট। আমরা মহিলা হলে অনেক সাফারিং করা কমিউনিটির মাঝে, সো ইটস ইজিয়ার কমিউনিকেশন ওয়াইজ, দে ফিল মোর কমফর্টেবল। বাংলাদেশ সেন্টার লন্ডনের আয়োজনে কাউন্সিলরদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে লর্ড মেয়র, মেয়র, ডেপুটি মেয়র, স্পিকার ও ডেপুটি স্পিকাররা অংশ নেন। আগামী দিনে নতুন প্রজন্ম শুধু কাউন্সিলর বা এমপি নয়, একদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা তাদের। I've got my daughter with me. She became elected in 2024 from the same ward. So we are both served the same ward, Great Sankey South. Of course, we need so many young women of different backgrounds. I mean, Bangladeshi, like we said, we are the only Bangladeshi family in Great Sankey South. It would আমরা ইয়াং জেনারেশনে এনগেজ করে আর লগে রাখি আমরা ভবিষ্যতে আমরা খালি এমপি নাই, আমরা প্রাইম মিনিস্টার পর্যন্ত দেখবো যে আমরা নেক্সট জেনারেশন এবং থার্ড জেনারেশনও করে গেছি। আমরা এখন পিছিয়ে দিয়ে দেখতাম না, উই নিড টু গো ফরওয়ার্ড, আমরা আগে দিয়ে যাইতাম চাই। আফটার এডুকেশন, আপনি যদি পলিটিক্সও থাকেন, there is better chance if you are part of the decision making process, then you can uplift your community. কাউন্সিলরদের উৎসাহ প্রদানে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। শতাধিকের উপরে কাউন্সিলর জড়ো হয়েছেন। আমরা ওনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি, বাংলাদেশ সেন্টারের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা করেছি এবং ওনারা ওনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। বাংলাদেশ সেন্টারের ইতিহাসের মধ্যে এই প্রথম এই ধরনের প্রোগ্রাম। আমি কৃতজ্ঞ জানাই যারা কষ্ট করে আইসেন, আর ভবিষ্যতেও এই প্রোগ্রাম করবো আমরা। রোববার আয়োজিত অনুষ্ঠানে শতাধিক কাউন্সিলরদের অংশগ্রহণে সেন্টারের সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক কাউন্সিলর পারভেজ আহমেদ, শামসুল ইসলাম সেলিম, ভাইস চেয়ার গুলনেহার খান, তুফাজ্জুল মিয়া ও চিফ ট্রেজারার শিব্বির আহমেদ। এই বাংলাদেশ সেন্টার থেকে বাংলাদেশের অস্থায়ী হাইকমিশনের কার্যক্রম শুরু হয়েছিল। এই বাংলাদেশ সেন্টারের আজকের এই আয়োজনে 2 প্রজন্মের কাউন্সিলররা জড়ো হয়েছিলেন এবং তারা আশাবাদ ব্যক্ত করছেন আগামী দিনে এই ব্রিটিশ বাংলাদেশি থেকে একজন হবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সেই প্রত্যাশায় ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।